সব ধরতে পারে না। শুনছস কোনোদিনও যে কোনো সন্তান ছোটবেলায় তার বাপের ভক্ত হয়? শুনবি না, কারণ বাপের শাসন বা নানান ধরনের কথাবার্তা এইগুলা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। সেই সন্তানই, সেই ছেলে যখন বড় হয় তখন বাবারে বুঝতে পারে। আচ্ছা, এই কই গেল রে? আমি কিভাবে জানবো? আমি তো জানি না। আমার তো মনে হয় কোনো না কোনো একটা ঝামেলা বাজাইবো, কোনো একটা ঘাপলা আছে এদিকে। তোর মন হইতাছে, আমি কিভাবে করবো? না, দুধু যাওয়ার সময় একটা শয়তানি মার হাসি দিছে, বুঝছো? কালকে যে কাহিনী হইলো এরপর ওই হাসিটা আমার না ঘাপলা মনে হইতেছে। তুই দেখছিস হাসি, তুই ভালো বুঝতে পারবি, আমি তো হাসিটা দেখি নাই। আমি নিজেই তো হাসি। দুইটারে বুঝছো কল দিছে, একটা ফোন ধরে নাই। তাইলে আমার যেটা মনে হইতেছে দুইটাই ব্যস্ত আছে। কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে, খবর নাই। অন্যান্য দিন তো লাঞ্চের আধা ঘন্টা আগে গিয়া ফাল পারতে থাকে ওদিকে। এটা ঠিক কইছিস, এটা আমি তোর সাথে একমত। আচ্ছা, যে দেখো সেদিকে যাক, আমার এদিকে খোলা আপনার বাবা। কাকা, হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। কেমন আছোস? এই তো বাবা ভালো আছি, তোমার কি অবস্থা? কোন রকম আছে। কোন রকম আছে মানে? সিরিয়াস কিছু? আরে না রে বাবা, সিরিয়াস কিছু না। বাবা তুমি কিন্তু সেই লেভেলের একটা অভিনেতা। কেন এই কথা কস কেন? শোনো, আমার বয়স তখন 7, তুমি আর আমি একসাথে হাঁটতেছিলাম, তখন কই থেকে জানি একটা ইট পড়ে তোমার পায়ের মধ্যে। তুমি তো মানে এমন একটা ভাব নাও যেন তুমি সুপারম্যান, তোমার কোনো বডিতে কোনো ব্যথাই লাগে না, এই সে ভাব নিয়েছিল। পরে কয়েকদিন পর যখন দেখি তোমার পা ফুলে গেছে, তখন বুঝছি ওই দিন কি ব্যথাটা পাইছি। শোন, বাবারা হইতেছে সন্তান গো সাহস। বাবারা ওই ভেঙে পড়া চেহারা সন্তানকে দেখাইতে চায় না, বুঝছস? কিন্তু বাবা, সন্তানরা তো ঠিকই ধরে ফেলে সবকিছু। সব ধরতে পারে না। শুনছস কোনোদিনও যে কোনো সন্তান ছোটবেলায় তার বাপের ভক্ত হয়? শুনবি না, কারণ বাপের শাসন বা নানান ধরনের কথাবার্তা এইগুলা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। সেই সন্তানই, সেই ছেলে যখন বড় হয় তখন বাবারে বুঝতে পারে। তখন দেখা যায় গোপনে বাবার জন্য চোখের পানি ফেলায়। আমার বাবার কথা মনে পড়ছে তো। সব সন্তানই তার বাবারে মিস করে। একবার তোর অন্তি ঘুরা মনে। আসো, আর শুধু ঘুরে যাবে, তুমি থাকবা আমার সাথে। এরকম হয় নাকি? চাইলে সব কিছু সম্ভব, বুঝছো? কবে আসবে সেটা আমার জানো। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, না তোরে কথা দিলাম, চলে আসবো যে কোনো সময়। বাবা, তোমার অনেকদিন ধরে দেখি না, কিন্তু আসো।